মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আর আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ 19 সেপ্টেম্বর আজকের দিনে আমি আমার স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমার স্কুলে নিউট্রিশন সাবজেক্টে জয়েন করেছিলাম। আর আজকে 12 বছর মানে এক যুগ আমি ক্রস করলাম। মানে সিরিয়াসলি এই দিনটা আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি নিজে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে আমি 12 বছর ক্রস করলাম। মনে হচ্ছে না এই জাস্ট জয়েন করলাম স্কুল। স্পেশাল ডে আর সেটা সেলিব্রেট করবো না, সেটা তো হতেই পারে না। তো তার জন্য আজকে ছোট করে সেলিব্রেট করছি, কারণ দিয়ার কালকে থেকে হাফিল এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার আজকের এই স্পেশাল দিনের যে মানে একটা স্পেশাল সেলিব্রেশন আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আমার এই ভাগ্নে, সবাই মহারাজকে তোমরা দেখলে, এবং ভাগ্নে। আমার লাইফে স্পেশাল ডে, এই দিনটাকে খুব সুন্দর করে আজকে আমরা জাস্ট নিজের ফ্যামিলির মতন করে আজকে সেলিব্রেট করছি। তো দেখো পিছনে বেলুন লাগানো আছে, কারণ আমার মেয়ে যে কোনো অকেশনে বেলুন ব্যাপারটাকে খুব বেশি পছন্দ করে। তো দিয়াকে দেখতেই পাচ্ছ, দিয়া অলরেডি পুজোর ড্রেস পরে নিয়েছে, ঠিক আছে? দিয়ার আর সবুজ হয়েছে না। তো দিয়াকে কেমন লাগছে জানিও। শাশুড়ি মা আমার জন্য কি আইটেম রান্না করেছে দেখে নাও। মানে আমি যেটা খেতে ভালোবাসি সেটা তোমরা সবাই জানো। আলটিমেটলি চিকেন বিরিয়ানি, ইয়াম্মি চিকেন বিরিয়ানি উইথ লেগ পিস আছে। তো এটা আমার শাশুড়ি মা আমার জন্য বানিয়েছেন। তো উপরে তো তোমরা দেখলে অলরেডি আমার আজকের এই স্পেশাল দিনটার মানে সেলিব্রেট করার জন্য কত রকম তোড়জোড় শুরু হয়েছে। মানে হাজবেন্ড খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। আমার শাশুড়ি আমার ফেভারিট আইটেম, তোমরাও ভালো করেই জানো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসলে। আমার শাশুড়ি অলরেডি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছেন, সেটাকে সুন্দর করে সেলিব্রেট করবো। তো চলো যাবো। অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি জাস্ট আজকের এই দিনটার একটু স্পেশাল কিছু ঘটনা, মানে স্পেশাল কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে 12 বছর এক যুগ আমি আমার এই সার্ভিস লাইফটা ক্রস করছি। এখনো অনেক দূর যেতে হবে, এখনো অনেক পথ চলা বাকি আছে। তো জাস্ট এই মানে এই 12 বছরের স্টার্টিং এর একটু টাইম তোমাদের সাথে শেয়ার করছি। আমি গ্রাজুয়েশন করেছি 2008-এ। এবার 2008-এ গ্রাজুয়েশনের পর মানে রেজাল্ট বেরোনোর সাথে সাথে ওই টাইমে স্কুল সার্ভিস যে আছে ফর্মটা সবাই ফিল আপ করে, দেন সেই হিসাবে আমিও এসএসসি ফর্ম ফিল আপ করি 2008-এ। তো এসএসসি ফর্ম যেহেতু ফিল আপ করেছি, দেন অ্যাডমিট কার্ডও আসে, আর অ্যাডমিট কার্ড আসলে আমি পরীক্ষাও দিই, আর পরীক্ষা দিয়ে আমি জবটা পেয়ে যাই। এবার তখন আমি 2009-এ যখন আমার রেজাল্টটা বেরোলো, তখন আমি এমএসসি করছিলাম। মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়েছিল, আমাকে দুটোর মধ্যে একটা রাস্তা চুজ করতে হয়েছিল। হয় আমাকে এমএসসি ছাড়তে হবে, অথবা আমাকে জব ছাড়তে হবে। তো বাবা মা আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন যে গভর্নমেন্ট জব ছিল না, তুমি এমএসসিটা পরে কন্টিনিউ করো। তো সেই মুহূর্তে আমি 1 বছর এমএসসি করার পর এমএসসি ছেড়ে দিয়ে দেন আমি আমার জবে মানে 2009 সালে আমার জবে জয়েন করি। পরে মানে 2009 সালের 19 সেপ্টেম্বর আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমাদের স্কুলে আমি নিউট্রিশন সাবজেক্ট পড়ানোর জন্য জয়েন করি। পরে অবশ্য আমি ডিস্টেন্সে আবার এমএসসি করে নিয়েছিলাম, দেন এমএসসি করেছি ডিস্টেন্সে, দেন এমএসসি করার পর আবার বিএড করে নিয়েছি। তো এগুলো কমপ্লিট হয়েছে। বাট ওই টাইমে জবটা ছাড়লে পারে খুবই মানে বাজে হতো, কারণ আমি তাহলে এত সুন্দর স্কুলটা কখনোই পেতাম না। প্রোগ্রামটা শুরু করার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ আজকের দিনে এই যে দুজন পার্সন না থাকলে পারে এই দিনটা আমার লাইফে আসতো না, কখনোই আসতো না। তো যতটুকু মানে সবসময় আমি বাবা মাকে মনে করি, সব সময়। তো আজকের এই প্রোগ্রামটা শুরু করার আগে আমার বাবা মাকে আমি অবশ্যই একবার সবাই মিলে আমরা আগে স্মরণ করে নিই, দেন আমি প্রোগ্রামটা শুরু করবো। কারণ
মেইন আকর্ষণ দিয়াকে দেখেছো আনন্দে পাগল হয়ে গেছে। কালকের পরীক্ষা, ও কিন্তু কোন অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে। তো আমার 12 বছর মানে এক যুগ হলো, তাই জন্য 12 বছরের জন্য 12 ইয়ার্স এর এই কেক। মানে আজকে আমার 12 বছরের সেলিব্রেট উপলক্ষে আমাকে একটা জিনিস গিফট দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে। তো কিছু এনেছো কি তুমি আমার জন্য আদৌ? আলটিমেটলি ভুলে গেছে। দেখো এই ড্রেস দুটো আমার জন্য এনেছিল, আর তার জন্য এটা পরে অবশ্যই তোমাদের দেখাবো। এই দুটো হাই করে দাও একটুখানি, আজকে আমার স্পেশাল ডে। আর ওখানে আমার এক দেওর আছে, দেওর আপাতত বিরিয়ানি খেতে ব্যস্ত আছে। দেওর ভাই কেমন হয়েছে বিরিয়ানিটা বলো। আমার দেওর খুব ভালো এরা। আর এই যে দিয়া রানী কেক খেতে খেতেই ব্যস্ত, কেকই খাবে আজকে মনে হচ্ছে। আর এই যে এখানে আছে মহারাজ। তো ভালো হয়েছে তো, বিরিয়ানি বানিয়েছে আমার শাশুড়ি মা। তো বিরিয়ানিটা দেখে তো দারুণ লাগছে, গন্ধটাও জাস্ট ইয়াম্মি। ও আমি উপরে তো কেক কাটার পর্ব অলরেডি মিটে গেল, তোমাদের তো শেয়ার করলাম। এবার আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই আমার জব সম্পর্কিত। তো সেটা হলো জয়নিং এর ব্যাপারটা তো তোমাদের অলরেডি বলে দিলাম, শেয়ার করলাম। 2009 সালে আমার সেই স্পেশাল দিনটার কথা শেয়ার করলাম। আমি মনে করি কোনো মানুষ সে যে প্রফেশনে হোক না কেন, সে যেখানে মানে চাকরি করে সেই জায়গার অ্যাটমসফিয়ারটা খুব ভালো না থাকলে পারে সেখানে কিন্তু চাকরি করাটা খুবই প্রবলেমের। আর আমি এই দিক থেকে ভীষণ লাকি যে আমি এত সুন্দর স্কুল পেয়েছি, আমার স্টুডেন্টরা এত ভালো, আমার স্কুলের সমস্ত টিচিং নন টিচিং স্টাফ সবাই এত ভালো। আর আমি এত ভালো জায়গাতে আমি চাকরি করছি, মানে 12 বছর এক যুগ চাকরি করেছি। আমার মানে আমি সত্যি নিজেকে লাকি বলে মনে করি যে এত ভালো আমি সবাইকে পেয়েছি। মানে সবাই খুব ভালো। মানে আমি যখন স্কুলে জয়েন করি তখন আমাদের যে বর্দি ছিলেন, আমাদের হেডমিস্ট্রেস ছিলেন শ্রীমতী রমা গঙ্গোপাধ্যায়। বর্দির কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। আরো অনেক কাজ থাকে, অনেক রকম অফিসিয়াল কাজ থাকে, ইনকাম ট্যাক্সের হিসাব, অনেক কিছু হিসাব, অনেক কাজ থাকে। তো আমি 2008-এ গ্রাজুয়েশন করে 9 জবে মানে চাকরিতে ঢুকেছি। তো সবাই আমাকে এত সুন্দর করে বোনের মতন করে জিনিসগুলো, প্রত্যেকটা কাজ, সে মাধ্যমিকে গার্ড দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ আমরা সবাই মিলে এত সুন্দর করে আমরা মানে কমপ্লিট করেছি। আর যাতে আমাদের স্কুলের নাম আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, আমাদের মেয়েরা যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে, আমাদের স্কুলের রেজাল্ট খুব ভালো হয়। যে ইম্পর্টেন্ট কথা সেটা হলো বর্তমানে এই সিচুয়েশনটা ভগবানের কাছে প্রে করি যেন খুব তাড়াতাড়ি নর্মাল হয়, যেন আবার মেয়েদেরকে নিয়ে একসাথে সে আগের মতন মেয়েদেরকে ক্লাস করাতে পারি। তো এটাই একমাত্র আমার কাছে মানে ভগবানের কাছে প্রে করি। কারণ আমাদের মেয়েরাও তাদের স্কুলকে যতটা মিস করছে, আমরা আমাদের মেয়েদেরকে খুব মিস করছি। দিদিদের কথা আমি একটুখানি ভিডিওতে বলবো। আই থিঙ্ক যারা যে সময় দিদিরা দেখছো, আমাদের তখন মানে একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল, সব দিদিরা, রত্নাদি, কুহেলি দি, সঙ্গীতা দি, সুনিতা দি থেকে শুরু করে সুদীপ্তা দি, আমার বেস্ট ফ্রেন্ড স্কুলের, সবাই আমাকে অনেকভাবে হেল্প করে। শুভ্রাদি, সুস্মিতা দি, অনন্যা দি, কাউকে আমি বাদ দিতে পারি না। সবাই খুব ভালো, সবাইকে আমি প্রচন্ড ভালোবাসি আর সবাই আমাকে খুব ভালোবাসে। কারণ আমি স্টিল নাও স্কুলে সবচেয়ে
ছোট, মানে বয়সে ছোট, সবার বোনের মতন। আর আমার ওই যে স্টাফ রুমের যে অ্যাটমসফিয়ারটা এতটা ভালো, মানে বেশি, মানে আমি 2009 চাকরিতে ঢুকেছি আর আমি 2011-তে বিয়ে করেছি। আর বিয়ের পর আমার হাজবেন্ড রীতিমতো আমাকে বলতো যে তুমি স্কুলে পা দিলে তো ভুলেই যাও যে তোমার আদার্স তোমার লাইফে কোনো মানুষ আছে, মানে বেসিক্যালি এটাই ঠিক। মানে আমি ওই যে 10:30 থেকে 4:30 ওই যে স্কুলে একবার 10:30 পা দিলাম, আমি টোটালি ভুলে যেতাম যে আমার লাইফে আরো কোনো মানুষ আছে। ইভেন এখন শুধুমাত্র মেয়ে হওয়ার পরে মাঝে মাঝে মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করি, বাড়িতে ফোন করে যে মেয়ে কেমন কি আছে, স্কুল থেকে এসেছে কিনা। আদারওয়াইজ আমি মেয়ে হওয়ার আগে 10:30টার সময় ওই যে পা দিলাম, টোটালি 4:30 পর্যন্ত আমি টোটাল ভুলে যেতাম। মানে আমাদের ওই স্কুলে সবার অ্যাটমসফিয়ার, সবার বিহেভিয়ার, সবার খুব খুব ফ্যামিলি না, এক যুগ আমি একটা জায়গায় চাকরি করছি, এখন ওটা আমার শুধুমাত্র চাকরি করার জায়গা না, ওটা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। মানে আমি এই শ্বশুরবাড়িতে, আমার বাড়িতে সবাই যেরকম ফ্যামিলি মেম্বার, আমার স্কুলের সবাই, মানে স্টুডেন্ট থেকে শুরু করে যারা পাশ করে গেছে প্রত্যেকটা মেয়ে এখনো আমাকে খুব ভালোবাসে। তার মধ্যে পূজা আই থিঙ্ক ভিডিওটা দেখছে। যে সমস্ত স্টুডেন্টরা পাশ করে গেছে তাদেরকেও আমি অনেক ভালোবাসি, প্রত্যেকটা মেয়ে আমাকে খুব ভালোবাসতো। আর যে সমস্ত দিদিরা রিটায়ার করে গেছেন, সেই দিদি, এখন যে দিদিরা আছে সবাই খুব ভালো। বর্তমানে আমাদের যিনি বর্দি আছেন অনুরাধা ঘোষ, বর্দিও খুব ভালো। বর্দির থেকে আমি প্রতিটা দিন, বলতে গেলে প্রতিটা মুহূর্তে অনেক কিছু শিখছি। মানে সত্যি কথা, অনেক কিছু, অনেক কাজ মাথা ঠান্ডা করে যে কোনো পরিস্থিতিতে কিভাবে করা যায় সেগুলো আমি শিখছি। আর শেখার তো কোনো বয়স হয় না, আলটিমেটলি যতদিন বাঁচবো শিখে যাব নতুন নতুন জিনিস অনেক। সবাইকে আমার প্রণাম জানাই যে, আর এরকম ভাবেই যেন সবাই আমার পাশে থেকেও, যাতে আমরা এরকম ভাবেই সবাই একসাথে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদের মেয়েদের রেজাল্ট বছরের পর বছর এরকমই ভালো হতে পারে। তো আর এই যে 12 বছর, এই 12 বছরে আমাকে আমার আগের বর্দি যে ছিলেন, এখন বর্তমানে যে বর্দি আছেন, প্রত্যেকে আমার অনেক ভাবে, আমাকে অনেক রকম ভাবে আমাদের পাশে থেকেছেন, যাতে আমরা আমাদের সমস্ত কাজ ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি। তো এরকম ভাবেই আমাদের পাশে থাকবেন, যাতে আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আমার বাকি চাকরি জীবনটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারি। সবশেষে যেটা বলতে চাই সেটা হলো, আমার প্রাক্তন বর্দি, আমাদের বর্তমান বর্দি, সবাইকে আমার প্রণাম জানাই। সকল দিদিমণিদের, সকল টিচিং নন টিচিং স্টাফ সবাইকে আমার প্রণাম জানাই, কারণ সব দিদিরা আমার থেকে সবাই বড়। স্কুলকে আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদের স্কুলের মেয়েদের রেজাল্ট বছরের পর বছর এরকমই ভালো হয়। আর সবশেষে সব দিদিমণি, মানে সবাইকে আমি খুব ভালোবাসি। মানে অনিন্দিতা দি, দেবী দি, নবদীপা দি, সুদীপ্তা দি, স্বপ্না দি, রত্না দি, উর্মিলা দি, অনেক সঙ্গীতা দি, কাউকে বাদ দেওয়া না, প্রত্যেকে খুব ভালো। তো এই জন্যে আমি আমার স্কুলটাকে খুব খুব ভালোবাসি। মানে আমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট আমার স্কুল, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার স্কুলের মেয়েদেরকে আমি খুব ভালোবাসি, আর স্কুলের প্রত্যেকটা স্টাফকে আমি ভীষণ ভালোবাসি। তো এই আমার আজকে স্পেশাল দিনটাতে আমি কিছুটা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই, ঠিকঠাক হয়ে যায় আমি যেন আমার বাকি চাকরি জীবন, কারণ আমার এখনো অনেক দূর যেতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কাজ করতে হবে। তো বাকি আমার চাকরি জীবনটা যেন আমি এরকম ভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি একজন দায়িত্বশীল টিচার হিসাবে। তো এটাই আমি ভগবানের কাছে প্রে করি, আর সবার আশীর্বাদ আমার খুবই জরুরি। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।